নেসারাবাদে ফায়ার সার্ভিসের অসম্ভব কাজকে সম্ভব করে দেখিয়ে দিলেন স্থানীয় 4 জন সাধারণ ব্যক্তি। সন্ধ্যা টিভির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। সাথে আছে আমি কাউসার মাহমুদ। নেসারাবাদে ৩৪০ ফুট উঁচুতে একটি বিদ্যুতের টাওয়ারের চূড়ায় উঠে ৬ ঘন্টা অবস্থান করেছিল একজন মানসিক ভারসাম্যহীন লোক। এতে গোটা উপজেলায় ৫ ঘন্টা বিদ্যুৎ বন্ধ ছিল। নেসারাবাদ ফায়ার সার্ভিসের শত চেষ্টা ব্যর্থ হওয়ার পর স্থানীয় 4 ব্যক্তির প্রচেষ্টায় ওই যুবকটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ফায়ার সার্ভিসের চোখে আঙ্গুল দিয়ে এমন সাহসী কাজে অংশ নেওয়া ওই 4 জন লোকেরা হলেন কাউখালী থানার মোহাম্মদ শাহ আলম ওরফে কালু মিয়া, একই উপজেলার মোহাম্মদ ইমাম হোসেনের ছেলে মোহাম্মদ রিপন, নেসারাবাদ উপজেলার জগৎপট্টি গ্রামের মোহাম্মদ জবান আলী হাওলাদারের ছেলে মোহাম্মদ কালাম হোসেন এবং কামারকাঠি গ্রামের মোহাম্মদ কুদ্দুস মিয়ার ছেলে মোহাম্মদ রুবেল হোসেন। থানা নেসারাবাদ। থানা নেসারাবাদ। কি তুমি এটা উঠছিল, কখন উঠছিল এটার উপরে? অনেক সময়। কত সময়? সকালে? হ্যাঁ সকালে। দুপুরে খাইছো কিছু? দুপুরে কেন তো উঠছিলে কেন? ওইটাই তো মাথায় সমস্যা। ওটার মাথায় সমস্যা তোমার কেটা কইছে? উদ্ধার হওয়া মানসিক ভারসাম্যহীন ওই যুবকের নাম শঙ্কর ব্যাপারী। তার বয়স ৩৮ বছর। তার বাড়ি উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের দুর্গাকাঠি গ্রামে। সে ওই গ্রামের মৃত নিকুঞ্জ ব্যাপারীর ছেলে। উদ্ধারকৃত ওই যুবককে এ রিপোর্ট লেখা পর্যন্ত নেসারাবাদ থানার ডিউটি অফিসে রাখা হয়েছে। স্থানীয়রা জানান, উপজেলার স্বরূপকাঠি পৌরসভার ৭ নং ওয়ার্ডের সেনা ক্যাম্প সংলগ্ন উপজেলার সন্ধ্যা নদীর পশ্চিম পাড় এবং পূর্ব পাড়ের বিদ্যুৎ সংযোগে 2 পাড়ে 2টি উঁচু টাওয়ার করা হয়েছে, যে টাওয়ার দিয়ে উপজেলার বিদ্যুতের মেইন লাইন টানা হয়েছে। সকালে একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি, যার বয়স আনুমানিক ৩৫ বছর, টাওয়ারের নিচে আসেন। সবার অগোচরে সে টাওয়ারের উঁচুতে ওঠে। এ সময় স্থানীয়রা তাকে দেখে নামতে বললে সে ক্রমেই টাওয়ারের চূড়ায় ওঠে। দুপুর 1টার দিকে উপজেলা বিদ্যুৎ বিভাগ খবর পেয়ে বিদ্যুৎ বন্ধ করে দেয়। খবর পেয়ে নেসারাবাদ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে নামানোর চেষ্টা করে ব্যর্থ হয়। নেসারাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, আমরা দুপুর 1টার সময় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছি। দীর্ঘ কয়েক ঘন্টা পরে স্থানীয় কিছু যুবকদের সাহসী প্রচেষ্টায় তাকে নামানো হয়েছে। তাকে নেসারাবাদ থানায় নেওয়া হয়েছে। নেসারাবাদ থানার উপপরিদর্শক এসআই মোহাম্মদ নাসির বলেন, তাকে থানায় নিয়ে আসা হয়েছে। ওই মানসিক ভারসাম্যহীন যুবকের পিতামাতাকে থানায় খবর দেওয়া হয়েছে। নেসারাবাদ পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ডিজিএম মোহাম্মদ জানে আলম জানান, আমরা তাকে নামানোর জন্য 6 ঘন্টা বিদ্যুৎ বন্ধ রেখেছি। উচ্চ পর্যায়ের লোকদের সাথে যোগাযোগের চেষ্টা করেছি। যেহেতু টাওয়ার দিয়ে মেইন লাইন গেছে, তাই বিদ্যুৎ বন্ধ করায় উপজেলার গোটা বিদ্যুৎ বন্ধ